নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। রোদে না শুকিয়েই তেল ছাড়া আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই আমের আচারটি বানানোর জন্য প্রথমেই এখানে 4 থেকে 5টা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছ থেকে পাড়া। আর এই আচারটা বানানোর জন্য একটু টক আম হলেই ভালো হয়। ভালো করে আমগুলো প্রথমে ধুয়ে নিতে হবে জল দিয়ে, কারণ খোলা ছাড়ানোর পরে কিন্তু আমি আর ধোবো না। আমগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এক এক করে তুলে নেব। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি আমের খোলাগুলো ছাড়িয়ে নেব। খোলাটা একটু বেশি করেই ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশটা নেই। এইভাবেই কিন্তু এক এক করে বাকি আমগুলো আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এখানে আমের পরিমাণ বেশিও নিতে পারেন। আমি কিন্তু এখানে 4 থেকে 5টা আম ব্যবহার করেছি। আর এই আচারটা কোনো তেল লাগবে না, সম্পূর্ণ তেল ছাড়া এবং রোদেও শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব দারুণ স্বাদের একটি আমের আচার তৈরি হয়ে যাবে এবং খুবই কম সময়ের মধ্যে। আপনারা একবার হলেও এভাবে বাড়িতে অবশ্যই করে দেখবেন। এবার আমগুলোকে আমি নিয়ে, যেমন আলু ভাজার জন্য আলু কাটা হয় সেরকম ঝুরি ঝুরি করে আলুর মতো আমগুলোকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম সরু সরু করে কিন্তু আমগুলোকে কেটে নিতে হবে। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। এইভাবে সমস্ত আমগুলো আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেব চিনি আমি 1 বাটির মতো দিয়েছি। আমের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে পুরোটা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুবই কম উপকরণে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই আচারটা করতে পারেন। ভালো করে মাখিয়ে এটা আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা সমস্তটা গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। আর এই আচারটা খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। এবার আমি কড়ার মধ্যে এখানে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। সবই চামচের হাফ চামচ করে নিয়ে নিয়েছি, কারণ যেহেতু এখানে আমের পরিমাণটা কম। আপনারা কিন্তু আমের পরিমাণ বাড়ালে মশলাটাও একটু বেশি করে নিতে হবে। এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে আপনি এই মশলাটা গুঁড়ো করে রেখে দেবেন। এবার আমি এটা নামিয়ে নেব। আর এই আচারটা করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। ফ্রিজে রাখলে 3 থেকে 4 মাস ভালো থাকবে। এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এবার কড়ার মধ্যে সমস্তটা ঢেলে দিতে হবে। এখানে কিন্তু আর চিনি দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু পরিমাণ দিয়েছি তাতেই হয়ে যাবে আচারটা। এবারে কড়ার মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এই আচারটা যদি ফ্রিজে রাখেন 3 থেকে 4 মাস ভালো থাকবে, এবং বাইরে রাখলেও একটু রোদে দিয়ে রাখলে কিন্তু আরও বেশি 5-6 মাস ভালো থাকবে। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি মিক্সির জারে দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। খুব মিহি না হলেও চলবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি অল্প পরিমাণ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু টক ঝাল মিষ্টি একটা দারুণ স্বাদের আচার হবে। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং
সম্পূর্ণ বিনা তেলে কিন্তু আচারটা হয়ে যাচ্ছে এবং দারুণ স্বাদের এই আচার হবে। বাড়িতে একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব মিহি করিনি, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ বিনা তেলে আচার কিন্তু আমার একদম রেডি হয়েই এসেছে। এই আচারের স্বাদ এতটাই বেশি যে দোকান থেকে কিনে আনলেও কিন্তু এরকম স্বাদ পাবেন না। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। এইভাবে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর আজকের এই আমের আচারটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।